এই ভিডিও লেসনটিতে আমরা এক্সেল ওয়ার্কশিটে কিভাবে ডাটা যুক্ত করা এবং সম্পাদনা করা হয় সে সম্পর্কে আমরা জানব। এটি করার জন্য আমাদের একটি নতুন ওয়ার্কবুক নিতে হবে। সুতরাং ফাইল ব্যাকস্টেজ ভিউ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে নতুন একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। নিউ সিলেক্ট করে এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করলে একটি নতুন এবং ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমাদের এখানে ওপেন হবে। ধরা যাক এখানে আমরা একটি ডাটা তৈরি করি বা ডাটা ইনপুট করি। আমরা প্রথমে আমাদের ওয়ার্কবুকের যে ডাটাগুলো ইনপুট করব তার জন্য ডাটা লেবেল আমরা তৈরি করব। যেমন দেখুন, প্রথমে আসবে সিরিয়াল নাম্বার, এরপরে আমরা প্রোডাক্ট নেম যুক্ত করতে পারি। আমরা এই প্রোডাক্ট নেমের লেভেলটিকে অ্যাডজাস্ট করার জন্য প্রয়োজনে এই ডেটার বক্সটিকে বড় করে এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। দেখুন, একটু বড় করে এটিকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এবারে আমরা যদি কোয়ান্টিটি লিখি, আমরা এখানে কোয়ান্টিটি লেভেলটি যুক্ত করব। কোয়ান্টিটি, এরপরে আমরা ধরুন রেট যুক্ত করব। এটি অ্যাকচুয়ালি একটি স্যাম্পল ডাটা ইনপুটের সিস্টেমটি আমরা দেখব। এবং ধরা যাক এটি আমাদের একটি ডাটা, যেখানে আমরা প্রথমে সিরিয়াল নাম্বার হিসাবে দিব 1। এবারে ধরা যাক প্রোডাক্ট নেম, এটি আমি একটি দোকানের ধরা যাক সেল লিস্ট তৈরি করছি। এখন আমরা এক্সেলে যে কাজটি করতে পারি যে এই সেলটি এবং এই সেলটিকে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন দ্বারা এই দুটিকে আমরা একত্রে যুক্ত করে এর ফলাফল আমরা এখানে লিখতে পারি। এটি করার জন্য আমাদের যে ম্যাথমেটিক্যাল অপারেশনটি আমরা যুক্ত করব, অর্থাৎ এখানে যাব। এবারে দেখুন, আমরা যদি এখানে ম্যাথমেটিক্যাল অপারেশন একটি লিখে দিই, অর্থাৎ এই ঘরটি আমাদের রেটের ঘরটি হলো, রেটের ঘরটির অ্যাড্রেস হবে D1 এবং আমরা D1 এর সঙ্গে আমরা C1 কে গুণ করব, অর্থাৎ মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই চিহ্নটি আমরা যদি এখানে যুক্ত করি, অর্থাৎ এটি একটি ম্যাথমেটিক্যাল অপারেশন, এটি ম্যাথমেটিক্যাল চিহ্নটিকে আমরা অপারেটর বলি। এবারে আমরা যদি C1 এখানে দেই, এখন এটির ফলাফল যদি আমরা এখানে এন্টার চাপি কিবোর্ডে, এন্টার চাপলে এটির ফলাফল আমরা পাবো। এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমরা আসলে অ্যাড্রেসটি ঠিকমতো লিখিনি এবং অপারেটরটি ঠিকমতো লিখি নাই। এটি আমাদের ঠিক করতে হবে। আমরা এই ডাটাটিকে ডিলিট করে দেই। এখানে প্রথমে আমাদের ফলাফল বসানোর জন্য একটি সমান চিহ্ন লিখতে হবে, সমান চিহ্ন বাটন দিতে হবে। এবারে আমরা এখানে যে আমাদের ডাটাটি যেখানে রয়েছে সেটি হলো D2, আমরা এটি সিলেক্ট করলে সরাসরি এটি বসে গেল। আমরা যদি এখন অপারেটর চিহ্ন দেই, আমরা প্রয়োজনে এটিকে টাইপ করেও লিখতে পারি। আমরা C2 কে এর সঙ্গে গুণ দিব, C2। এবারে যদি আমরা এন্টার কি চাপি, দেখুন এখানে দুইটি ঘরের গুণফল সরাসরি এখানে বসে গেল। একইভাবে আমরা অন্যান্য ডাটাগুলো প্রবিষ্ট করি। আমরা আমাদের ডাটা প্রবিষ্ট করব। আমরা একইভাবে এখানে যদি একটি সমান চিহ্ন দেই, এবারে আমরা দুটি ডাটা যদি সিলেক্ট করি এবং অপারেটর সিলেক্ট করে পরের ডাটাটি আমরা যদি সিলেক্ট করি, এখানে দেখুন অটোমেটিক্যালি এটি চলে আসছে। আমরা যদি এবার এন্টার কি চাপি, এখানে সরাসরি আমাদের ডাটাটি বসে গেল।
এভাবে আমরা এক্সেলে বিভিন্ন ডাটা প্রবিষ্ট করে এবং ডাটাকে ক্যালকুলেট করে এখানে হিসাব করে আমরা এটাকে বসাতে পারি এবং ডাটা লেভেল তৈরি করে সেটিকে এখানে আমরা প্লেস করতে পারি। এখন আমরা বিভিন্ন শর্টকাট কিগুলো দেখব। আমরা যদি পরবর্তী ঘরটি সিলেক্ট করতে চাই, কিবোর্ডে আমরা ট্যাব কিটি চাপলে পরবর্তী ঘরটি এভাবে পরবর্তী ঘরগুলো সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি বামের ঘরটি সিলেক্ট করতে চাই তবে কিবোর্ডে আমাদের রাইট অ্যারো কিটি সিলেক্ট করতে হবে। আমরা যদি বামের ঘরটি সিলেক্ট করতে চাই সেটি লেফট অ্যারো কিটি আমাদের সিলেক্ট করতে হবে। আমরা যদি শিফট চেপে রাইট অ্যারো দেই তাহলে আমাদের দুটি ঘর একত্রে সিলেক্ট হবে। অনুরূপভাবে আমরা যদি শিফট চেপে লেফট কি দিই তাহলে একই সাথে বাম দিকের ঘরগুলো সিলেক্ট হতে থাকবে। একইভাবে আমরা আপ অ্যারো কিংবা ডাউন অ্যারো দিয়ে আমাদের উপর বা নিচের ঘরগুলো সরাসরি সিলেক্ট করতে পারি। এখন প্রয়োজন যদি হয় যে আমরা কোনো ডাটাকে রিপ্লেস করব, ধরা যাক এখানে আমার কোয়ান্টিটির মানটি একটু বাড়বে, ধরা যাক এটি 2 নয় আমাদের 3 হবে, সেক্ষেত্রে আমরা ঘরটিকে সিলেক্ট করে এখন যদি সরাসরি 3 টাইপ করে দিই, দেখুন অটোমেটিক্যালি এটির ঘরের ডাটাটি পরিবর্তন হয়ে গেছে। কিন্তু একইভাবে একটি মজার জিনিস আপনি দেখুন, এখানে ডাটার পরিবর্তন করার সাথে সাথে আমাদের যে অ্যামাউন্টের ঘর রয়েছে এখানে যেহেতু আমাদের একটি ফর্মুলা বসানো রয়েছে সেহেতু এই ঘরের ডাটাটিও কিন্তু সরাসরি অটোমেটিক্যালি এটি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা প্রয়োজনে কোনো ঘরের ডাটা চেঞ্জ করার জন্য এটার ব্যাক স্পেস কি চেপে আমরা এটিকে মুছে দিয়ে পুনরায় এটিকে টাইপ করতে পারি। যেমন দেখা যাক এখানে আমরা 30,000 রেট দেব। এবারে যদি আমরা ঘরটিকে পরিবর্তন করি, দেখুন অটোমেটিক্যালি আমাদের এখানে 3000 দিয়েছি আমি, ডাটাটিকে আরেকটু পরিবর্তন করতে হবে। এটিকে ডাবল ক্লিক করলেও আমাদের ডাটাটি সিলেক্ট হবে এবং এটিকে পরিবর্তন করা যাবে। এবারে যদি আমরা এন্টার দিই পরবর্তী ঘরে, এখানে কিন্তু আমাদের মানের পরিবর্তন অটোমেটিক্যালি ঘটে গেছে। এভাবে আমরা এক্সেলে বিভিন্ন ডাটা প্রবিষ্ট করা এবং ডাটাকে এডিট করার কাজটি করতে পারি এবং প্রয়োজনে আমরা বিভিন্ন অ্যারিথমেটিক্যাল অপারেটর ব্যবহার করে আমাদের ডাটাকে বিভিন্নভাবে ক্যালকুলেট করার কাজটি করতে পারি।